মাছ প্রচুর জড়িয়ে আছে, মাছ কি পারবো কাটতে? উল্টো দিকে ধরে পারবে না বাবু। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোর ব্লগস। আমি রয়েছি স্বর্ণবতী। আশা করি বন্ধুরা সকলে খুব খুব ভালো আছো। আমি আজকে বাঁশ বাগানে এসেছি। আজকে যে একটা রান্নার রেসিপি করব সেটা বাঁশ লাগবে, কিন্তু বাঁশ যেভাবে জড়িয়ে আছে বাঁশ আমরা কাটতে পারবো, বাঁশটাকে কিন্তু ফেরতে পারবো না। তাই কোনো পাড়ার দাদাকে ডাকি একটা বাঁশ কেটে দেওয়া। পাড়ার দাদাকে বলেছিলাম বাঁশ কেটে দিতে। আমার যতটুকু বাঁশ লাগবে ততটুকুই কেটে দিয়েছে। আমার 4টে লাগবে, একটা এখান থেকে নেবো, 2, 3, 4টে। আমি বাঁশটা এবার কেটে নেব। বাঁশটা এবার এই ট্যান্সারে করে কেটে নেব। আমার একটা বাঁশ কাটা হয়ে গেছে, আমি এইভাবে 4টে বাঁশ কেটে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা বেটে নেব। বাম্বু চিকেন বানানোর জন্যে প্রথমে আমি চিকেনের মধ্যে সব মশলা কটা দিয়ে দেবো। প্রথমে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, হলুদ, লাল লঙ্কা, নুন, সর্ষের তেল আর 2 চামচ টক দই দেব। আর ধনে পাতা কুচি, সব একসাথে ভালো করে মেখে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বাম্বু চিকেন করার জন্য বাঁশগুলো ভালো করে ধুয়ে নেব। আমি এবার উনুনটা করে নেবো ইট দিয়ে। মাপটা দেখে নেবো উনুনের সাথে ঠিক হচ্ছে কিনা। আলুটা আমি ভেজে নিয়েছি, এই মাংসের সাথে আর একবার মেখে নেব।
এবার বাঁশের মধ্যে পুড়ে দেবো। তুমি একটা পুরো এরকম করে আলু দেবে। আর হচ্ছে এবার কলা পাতাগুলো ভাঁজ করে এর মধ্যে দিয়ে দেবো। এরম ভাবে কাদাটা এর মধ্যে দিয়ে পুরো সিল করে নেব। আগে উনুনটা জেলে একটু আংড়া করে নেব, তারপরে বাঁশগুলো দেব। এবার বাঁশগুলো উনুনের ওপর দিয়ে দেবো। বাম্বু চিকেন রান্না করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। কেমন হয়েছে বল? বাম্বু চিকেন হয়েছে, খুব টেস্টি খেতে। তোমার কেমন লাগছে? মানে ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তুমি তো পাত পরিষ্কার করে ফেলেছ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাহ, আবার একদিন করবো তো বাম্বু চিকেন। ভালো হয়েছে তো। ও হাত কামড়ে দিবি।